হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছে? সবাইকে সরস্বতী পুজোর অসংখ্য শুভেচ্ছা। তো সরস্বতী পুজোতে শাড়ি তো ডিসাইড করে ফেলেছো, কিন্তু কী গয়না পরবে সেটা নিয়ে চিন্তায় আছো তো, ভাবছো তো। তো তোমাদের জন্যই আমি নিয়ে এলাম একদম ইউনিক আমার স্পেশাল সরস্বতী পুজো স্পেশাল গয়না। শাড়ির সাথে ম্যাচিং করে পরতেও পারো, শুধু হলুদ কেন, যে কোনো শাড়ির সাথে গয়নাগুলো তোমরা পরতে পারবে। তো চলো একে একে সমস্ত গয়নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা একটা অর্ডারে বানানো গয়নাগুলো, তো যেই কারণে 5টা ডিজাইন আমি ডবল করে বানিয়েছি। তো তোমরা দুটো দুটো করে দেখতে পাচ্ছ। বলেছিল বিনার ওপরে যে কোনো গয়না বানিয়ে দিতে সরস্বতী পুজোর স্পেশাল গয়না, কিন্তু আমি ভাবলাম যে একই বানিয়ে কি করব, তো ডিফারেন্ট ডিফারেন্ট বানানোই যেতে পারে। তো প্রত্যেকটা আমি দুটো করে সেটে বানিয়েছি। তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি প্রতিটা গয়না একটার থেকে একটা পুরোটাই আলাদা। তো গয়নাগুলো কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট কিন্তু তোমরা করো না, কমেন্ট করতে কিন্তু ভুলো না একদম। কমেন্ট করে জানাবে আমার কাজ কেমন লাগছে না লাগছে। আর তোমরা যদি এরকমই গয়না আমার কাছ দিয়ে পারচেস করতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, তাহলেই তো আমি তোমাদেরকে এই গয়নাগুলো দিতে পারবো, তাই না? হলো সমস্ত গয়নাগুলো একটা একটা করে পরে দেখিনি। তো এটাই হলো আমাদের প্রথম শো টপার বলতেই পারো। তো ব্যাক ফিনিশিং এইভাবে আসবে। আর এই টার্সেলটা আমি একটুখানি লং বানিয়েছি। তো এটা বিনার ওপরে একটা বানানো, দেখতেই পাচ্ছ। তো তোমরা এটাকে শর্ট করে চোকার হিসাবেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা যেভাবে লং অনেকটাই বড় আমি টার্সেল প্রোভাইড করেছি, তো যতটা লং রাখতে চাইবে সেটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা গয়না ফুল ভার্নিশ করা আছে, তো কালার উঠে যাওয়ার কোনো ভয়ও নেই। এটা হলো নেক্সট ওয়ান, বিনার সাথে বই এবং একটা কলম দিয়ে রেখেছি। তো তোমাদেরকে আজকে একদমই কাছ থেকে দেখিয়ে নিলাম। প্রত্যেকটা ডিজাইনই একে অপরের থেকে সম্পূর্ণই আলাদা। টার্সেল থেকে শুরু করে গয়না কোনোটার সাথে একটার সাথে অপরটার কোনোটাই তোমরা মিল কিন্তু পাবে না। গয়নাগুলো কীভাবে বানিয়েছে না বানিয়েছে প্রত্যেকটা ভিডিও আমি একটা একটা করে আপলোড করতে চাইবো। তোমরা যারা একদম বিগিনার, তো আমার টিউটোরিয়ালগুলো দেখে অবশ্যই কিন্তু তোমরা নিজেরাও বানিয়ে ট্রাই করতে পারো। এটা হলো 31, যেটা আমি একটা পদ্মের ওপরে রেখেছি। এরও টার্সেলটা অনেকটা লং, বাট তোমরা এটাকে চোকার হিসাবেও দেখো পরতে পারবে, বা তোমরা এটাকে চাইলে একদম লংভাবে পরতে পারবে। দুটো লুকেই কিন্তু খুব সুন্দর লাগবে। আমি এটাকে চুড়িদারের ওপরে পরে দেখাচ্ছি, তাই দেখো কতটা সুন্দর লাগছে। ওপরে পরলে গয়নাগুলো আরও সুন্দর লাগবে। এটা হলো 4th ওয়ান, আমি এখানে হাঁস আর পর্দার ওপর রেখেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তোমাদেরকে প্রত্যেকটা গয়নাই শুধু দেখালাম, একটাও ইয়ারিং সেট দেখাতে পারলাম না, কারণ ইয়ারিং সেটের অর্ডার ছিল না, শুধুমাত্র বলেছিল যে গলার নেক পিস বানিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যদি কেউ পারচেস করতে চাও তো অবশ্যই বলো ইয়ারিং সহ কি ইয়ারিং ছাড়া, তো আমি সেইভাবেই তোমাদেরকে কিন্তু দিতে পারবো। তো এটা তো আমার সব থেকে ভালো লেগেছে বলতেই পারো। তো চলো নেক্সট ওয়ানটা দেখানো যাক। এটাই হলো আমার শো টপার বলতে পারো, বিগ একটা হাঁস। তো কেমন লাগছে গয়নাগুলো? আমার তো সব থেকে ফেভারিট লেগেছিলো 4th ওয়ানটা। কোনটা ভালো লাগলো সেটা কিন্তু জানিও। গয়নায় কিন্তু অ্যাডজাস্টেবল লং শর্ট দুভাবেই তোমরা পরতে পারো, এই নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই। তো আমি তো সম্পূর্ণ রেডি হয়ে গেছি সরস্বতী পুজো ইউনিকভাবে সাজার জন্য। তো তোমরাও দেরি না করে ঝটপট এরকমই ইউনিকভাবে সাজতে পারো। তার জন্য কি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে হিট করে রাখতে হবে, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তার নোটিফিকেশন চলে যায় সবার আগে তোমার কাছে। আর ফেসবুক থেকে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা ফলো করে যেও। দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।